আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের দেখাতে আসলাম যে আজকে অনেক লেবু বাজারে, কিন্তু এই লেবু এক সময় একটা লেবু 20-30 টাকা করে বিক্রি হতো, কিন্তু দেখুন এখন কোরবানির কয়েকদিন আগে, তারপরেও কিন্তু কোরবানির হাট, তারপরেও দেখুন যে লেবুর দাম এত কম যা বলার বাইরে। 20 টাকা কেজি, যদি বেশি নেন তাহলে দেখা যাচ্ছে 15 টাকা কেজিতেও দিয়ে দিচ্ছে। তো লেবুগুলো সাইজেও বড়, রসও হবে অনেক। অথচ দেখেন রমজান মাসে এই লেবুগুলো কিন্তু আমরা পাই না। ওই সময় মানে লেবুতে রসও থাকে না, তারপরেও কিন্তু দামটা হয় অনেক বেশি। দেখুন এই লোভ লোভ করলে যা হয় আর কি, মানে বাগানে লেবু পেকে যাচ্ছে। এই হয়তো এই কুরবানির আশায় ছিল যে কুরবানিতে একটু ভালো দামে বিক্রি করবে, কিন্তু লেবু অনেক হওয়ার কারণে লেবুর দামটা অনেক কম, 20 টাকা কেজি। অথচ 20 টাকা হালি, মানে 5 টাকা পিস হলেও কিন্তু মানুষ খুশি হয়ে নিবে, কিন্তু এখন কেজিতেও নিচ্ছে না। 1 কেজি লেবু দেখা যাচ্ছে 8টা থেকে 10টা উঠতেছে, অথবা 7 থেকে 8টা উঠতেছে। তার মানে হালি 10 টাকা, মাত্র 2.5 টাকা পিস। এই বড় সাইজের লেবু, মানে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির, একবারে বড় নয় একবারে ছোটও নয়। তো দেখুন লোভ করলে যা অবস্থা হয় আর কি। যদি এগুলো ধীরে ধীরে অল্প অল্প করে বেচতো সব সময়, তাহলে কিন্তু ভালো বাজার পেত, কিন্তু না, তারা সবাইকে লক্ষ্য করেছে কুরবানি এবং বেশি দামের আশায়, কিন্তু তাদের এই অবস্থা। এখন দেখা যাচ্ছে লেবু পেকে নষ্ট হয়ে যাবে, নয়তো বেচতেই হবে। এই কারণে কিন্তু দামের এই অবস্থা। তো যাক, আমার বলার উদ্দেশ্য একটাই, যে রমজান মাস এলে সবাই রমজানকে ঘিরে দাম ভালো লাভের আশা করে, কিন্তু রোজদারদের দিকে তাকিয়ে যে একটু রেট কম নিবে বা মানে ন্যায্য মূল্যে বেচবে, এরকমটা কিন্তু করে না। আবার দেখেন ঠেলাত পইলে দেখা গেছে বিলেই গাছে ওঠে, সেই হয়েছে অবস্থা। তার মানে এখন ঠেলার মধ্যে পড়েছে, বৃষ্টি বাদল হচ্ছে, লেবু কিন্তু এখন পেকে যাচ্ছে। এইদিকে আসলাম, দেখুন কত লেবু, লেবু আর লেবু। তো এইদিকে আবার লেবুর সঙ্গে এটাও লেবু, কিন্তু এদিকে একজন আবার আম বেচতেছে। তো আমি আমগুলো দেখলাম, আমগুলো অবশ্য ভালো, দেশি আম, ফরমালিন মুক্ত। তো এই চাচির আমগুলো আমি দেখবো। তো আসলে চাচি আম কত? খাচ্ছে, উনি নিজের গাছের আম নিজে খাচ্ছে। আসলে সাধারণত গ্রামগঞ্জের মানুষ এরা খুব সহজ সরল হয়, তাদের মনে কোনো ধোঁকাবাজি বা কোনো ভাওতাবাজি নেই, 30 তারা টাকা এত কিছু কেজি। বোঝে না। মানে একবার যে সাজানো গোছানো মিষ্টি এরকম না, হবে? দেখছেন মনের সুখে আম খাচ্ছে আর আমার সাথে কথা বলতে হচ্ছে আমগুলো। উনি হ্যাঁ, দেখা আমগুলোর যাবে। দাম চাইলো 30 টাকা কেজি, কিন্তু আমি বললাম যে না, টক হবে না মিষ্টি হবে। উনি বলে দিল, বাবা তুমি একটা খাও, যদি ভালো হয় তুমি নিবে, না হয় নিবে না, আমার দাবির মধ্যে রাখবে, নিয়ে যায় তুমি ঠকবে। আসলে ওনার কথাগুলো অনেক ভালো লাগলো আমাকে। আসলে এরকম সৎ মানুষ আজকাল খুব কমই পাওয়া যায়। উনি তারপরে আমগুলো দেখলাম, খেয়ে দেখলাম একটা আম, খাওয়ার পরে দেখলাম না অনেক সুন্দর, আমগুলো নেওয়া যায়। পরে আমগুলো ওনার কাছ থেকে আমি ক্রয় করে নিলাম, সবগুলোই নিলাম। তা আসলে উনি পরে 25 টাকা করে রাখলো, হালকা একটু কম হয়েছিল। আমি বলছি নেবো, উনি আমাকে খুশি মনে দিয়ে দিল, আমি ওনাকে পরিপূর্ণ টাকা